ডাক দিয়ে বলে আল্লাহর কালিম ও হযরত মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমাদের কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করিয়া দিল। ওগো আল্লাহর কালিম আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টির দরজাগুলো খুলিয়া দেয়। হযরত মুসা পয়গম্বর বললেন দুনিয়ার মানুষ শুনিয়া নাও আমি আল্লাহর কাছে ক্ষমা করব আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি কিন্তু আমি তোমাদের ছাড়া আল্লাহর কাছে আমি দোয়া করব না। আগামীকালকে সকালবেলা তোমরা সকল মানুষজন মুসা পয়গম্বরের সাথে একটা জমিনের মধ্যে চলিয়া যাবা। পরের দিন সকালবেলা মুসা পয়গম্বরের সঙ্গে জমিনের মধ্যে চলিয়ে গেল, খোলা মাঠের মধ্যে চলিয়ে গেল। যাওয়ার পরে হযরত মুসা পয়গম্বর দুইখানা হাত আল্লাহ দরবারে উঠে ডাক দিয়ে বলে মালিক ওগো আল্লাহ আপনি আসমান থেকে বৃষ্টি কেন বন্ধ করিয়া দিলেন? ফসলাদির ক্ষতি হয়ে যাইতেছে ওগো আল্লাহ মানুষের কষ্ট হয়ে যাইতেছে পশু পাখির কষ্ট হয়ে যায় ওগো মালিক আপনি কেন আসমান থেকে বৃষ্টি বন্ধ করিয়া দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে আমি কি জন্য বৃষ্টি বন্ধ করেছি তুই জানোস নি? বলে আল্লাহ আপনি কি জন্য বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা আমি তোর দোয়ার বদৌলতে আসমান থেকে বৃষ্টি দিতে পারি কিন্তু আমি তোর দোয়ার বদৌলতে আসমান থেকে বৃষ্টি দিব না। তোর উম্মতের মধ্যে এমন একটা গুনাহগার বান্দা আছে ওই বান্দাকে আমি ক্ষমা না করা পর্যন্ত ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না। মুসলমান ভাইরা আমার হযরত মুসা ডাকতে বলেন মালিক আমি ওই উম্মতকে কেমনে বলবো তোর গুনাহ আছে আল্লাহর কাছে ক্ষমা চা। তুই গুনাহ না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে তুই তোর মজমার মধ্যে জানিয়ে দে এই মজমার মধ্যে যদি কোনো ব্যক্তি থেকে থাকো সেই ব্যক্তি জীবনে গুনাহ করে ফেলেছ পরে সম্পদ আত্মসাৎ করেছ এইরকম কোনো ব্যক্তি যদি মজমার মধ্যে থাকিয়া থাকো ওই ব্যক্তি এই মজমার মধ্যে থেকে বাহির হয়ে যাওয়া। তোমরা যদি মজমার মধ্যে থেকে বাহির হয়ে না যাও আমার মহান মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে না। চিৎকার মেরে বলা যায় না মারহাবা। মুসলমান ভাইরা আমার হযরত মুসা এলান করে দিলেন দুনিয়ার মানুষ শুনিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে না। সমস্ত মানুষ কান্নায় ভেঙে পড়লো ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আল্লাহ কেন বৃষ্টি দিবে না? হযরত মুসা পয়গম্বর জানায় দেয় দুনিয়ার মানুষ শুনিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিল এই মজমার মধ্যে যদি কোনো গুনাহগার বান্দা থেকে থাকে ওই গুনাহগার বান্দা ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। মুসলমান ভাইরা আমার আমি যদি এই মসজিদের মধ্যে জিজ্ঞেস করে ভাইজান আপনাদের মধ্যে যারা গুনাহগার বান্দা আছেন আপনারা মসজিদের মধ্যে ঢুকবেন না এই দুনিয়ার মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো ওই আল্লাহর বান্দা কি এক সেকেন্ড মসজিদের মধ্যে থাকতে পারবে নাকি? পারবে? আমি যদি অ্যানাউন্স করে দিই এই মসজিদের মধ্যে কে সর্জনাকারী পুরুষ এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাও আল্লাহর গজব নাযিল হচ্ছে বলেন তো দেখি ওই মানুষ বের হবে কি হবে না? সরে কোন হবে কি হবে না? ওই মানুষ কিন্তু বের হয়ে যাবে কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। দুনিয়া মুসলমান আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাম ওই কথা বলার সঙ্গে সঙ্গে একজন আল্লাহর বান্দা আসমানের দিকে হাতটা উঁচু করিয়া দিল। আল্লাহু আকবার। আসমানের দিকে হাতটা উঁচু করিয়া দিল। হেডকোয়ার্টারের মধ্যে আল্লাহর কাছে ডাক দিয়ে কই মালিক ওগো দরদি আল্লাহ আমি যে গুনাহ করছি এই গুনার কথা দুনিয়ার কেউ জানে না। আপনি যদি গুনাহ করেন সন্তান জানতে পারবে না, হুজুর গুনাহ করলে মুসল্লিরা জানতে পারবে না, হাসে হাবেশা গুনাহ করলে ছাত্ররা জানতে পারবে না। যার গুনার খবর তাই জানে আর একমাত্র যিনি জানেন তার নাম কি? আল্লাহ। আর আওয়াজ করে বলেন তার নাম কি? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাতটা উঠিয়ে দিল। আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়িয়া গেল। আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করা শুরু করিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানা কবুল করিয়া দিল।
আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। দুনিয়ার লোকজন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আপনি কেমন করে বৃষ্টির ব্যবস্থা করিয়া দিলেন? আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা রে, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করতাম না যতক্ষণ